হানাহানি কাদা ছোড়াছড়ি না করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে বিডিআর বিদ্রোহের ঘটনায় শহীদ সেনাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর একার কাজ নয় জানিয়ে সেনাপ্রধান আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অনেকের বিচার চলছে। রাজধানীর রাওয়া ক্লাবে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে এমন আয়োজন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় রাজনৈতিক ও বাইরের শক্তির ভূমিকার বিষয় নিয়ে কাজ করবে কমিশন। সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপির সদস্য দ্বারা সংগঠিত। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। Free, fair and inclusive election, and that election should be within December. আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough. সেনাপ্রধান ও বাহিনী নিয়ে কিছু মানুষ বিদ্বেষ ছড়াচ্ছে উল্লেখ করে তিনি এগুলো বন্ধ করে বরং পরামর্শ দেওয়ার আহ্বান জানান। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ ব্যাখ্যা করে নিজের মতামত তুলে ধরেন জেনারেল ওয়াকারুজ্জামান। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। সেনাপ্রধান জানান, সুন্দর সুশৃঙ্খল দেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে যেন গণতন্ত্র রক্ষা ও সংস্কার হয়। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।